জন্য নিত্যানন্দ প্রভু ভূতা হয়ে শ্রীবাস আলয় যজ্ঞ সম্পন্ন হয়েছিল। হরিনাম সুধা বিতরিত হয়েছিল কলি জীবের উদ্ধার হেতু। হরিবল। এই যে হরিনাম যজ্ঞ করা হচ্ছে বাবা, এই হরিনাম যজ্ঞ যেখানেই যেদিন হরিনাম যজ্ঞানুষ্ঠান হবে, যখন যেদিনই হরিনাম যজ্ঞানুষ্ঠান যেখানেই হোক না কেন, সেই যজ্ঞ স্থানটা শ্রীবাসঙ্গনে পরিণত হয়ে যায়। হরিবল।
বাঞ্ছা করিব পদ্মদেবের মুক্তি বাঞ্ছা আসলে বেলা অধিক হয়ে যাচ্ছে, তারপরে দুটি কথা না বলে নাই একটু বলি বাবা। বদ্ধজীবের মুক্তি বাঞ্ছা করে। বদ্ধজীব কারা? আমরা হচ্ছি বদ্ধজীব। আমরা যারা সংসার, স্ত্রী, পুত্র, পরিজন নিয়ে আবদ্ধ আছি, জাগতিক জগতে মায়ার সংসারে আমরা আছি, আমরা হচ্ছি বদ্ধজীব। আর মুক্তজীব কারা? যারা চৈতন্য দীক্ষা নিয়ে স্ত্রী, পুত্র, পরিজন সবকিছু ত্যাগ করে যারা মন্দিরে অবস্থান করে, ওরা হচ্ছে মুক্তজীব। তাই এখানে বদ্ধজীবের মুক্তি বাঞ্ছা করি করুণার সাগর নিত্যানন্দ প্রভু এই হরিনাম যজ্ঞ করার আয়োজন করেছিলেন আমার মহাপ্রভু আর অদ্বৈত প্রভু। হরিবল। এই হরিনাম মহাযজ্ঞের কাষ্ঠ, ঘৃত আর অগ্নি আমরা একটু পরিচিত হয়ে যাই বাবা। হরিবল। হরিনাম মহাযজ্ঞের কাষ্ঠ হচ্ছে শ্রীবাসাদি ভক্তবৃন্দ যারা এই হরিনাম যজ্ঞে উপনীত হয়েছেন। আপনাদের মনের বাঞ্ছা, আমাদের মনের বাসনা, যে কামনা বাসনাগুলো, কুবাসনা, কামনা, এই কামনা বাসনাগুলো হচ্ছে কাষ্ঠ। পদকর্তা বলছেন শ্রীবাসাদি কাষ্ঠগণ প্রেম ঘৃত সিঞ্চন। এই অঙ্গনে এসে আমার গৌর হরির চরণে যদি এক বিন্দু নয়ন জল না দেন বাবা, তাহলে এই অঙ্গনে আসা যাওয়াই শুধুমাত্র সার হলো। কৃষ্ণ কথা শ্রবণ করে আপনার অন্তরে যদি ভক্তি অগ্নি প্রবল হয়ে যায়, তাহলে আপনার নয়ন বাড়ি বর্ষিত হবে। এই নয়ন বাড়িটুকু মহাজন বলছেন এগুলো হচ্ছে প্রেম ঘৃত সিঞ্চন। শ্রীবাসাদি কাষ্ঠগণ প্রেম ঘৃত সিঞ্চন। হরে শ্রীবাসাদি প্রেম ঘৃত সিঞ্চন। আজ ভক্তি অগ্নি হইল দুর্বাসনা কর্ম, দেবার্চনা, ধর্মাধর্ম, বর্ষ হইল ইত্যাদি সকল। আমরা যখন হরিনাম মহাযজ্ঞে এসে আমার গৌর হরির চরণে আত্মসমর্পণ করি, তখন আর অন্য যে পূজা অর্চনা এগুলো আর লাগে না বাবা। অন্য যে পূজা অর্চনা গুলো আছে সেগুলো আমার গৌর হরি, এগুলো নিষেধ দেন নাই, এগুলা করতে পারবেন, কিন্তু আপনার উদ্দেশ্য থাকতে হবে গৌর হরির চরণে। তাই অন্য দুর্বাসনা কর্ম, দেবার্চনা, ধর্মাধর্ম সবকিছু বর্ষ করে আজ হরিনাম সংকীর্তনে নিজেকে ভাসিয়ে দিতে হবে। এবার আমার গৌর হরি নিত্যানন্দ প্রভু, দ্বৈত প্রভু অন্তরঙ্গ ভক্ত বৈষ্ণবগণকে নিয়ে আজ যজ্ঞ কেলি শুরু করলেন। কেমন ভাবে? যত ভক্ত যজ্ঞ কেলি যত ভক্ত
নব কপালে বকে। এবার সকল ভক্তবৃন্দের কপালে যজ্ঞের ফোঁটা দেওয়া হলো। এবার ভক্তবৃন্দ একে অপরের নয়ন পানে তাকিয়ে আছেন। আমার গৌরহরি অন্তর্যামী, গৌরহরি ভক্তের মনের বাঞ্ছাটুকু, মনের ভাবটুকু বুঝতে পেরে আজ নিত্যানন্দ প্রভুর কাছে গিয়ে নিত্যানন্দ প্রভুকে বলছেন, ও দাদা নিতাই, এখানে হরিনাম যজ্ঞানুষ্ঠান শুরু করেছিলাম, কত ভক্ত বৈষ্ণবগণকে আমন্ত্রণ করে এনেছিলাম। কিছুক্ষণ পর এই শ্রীবাস অঙ্গন থেকে ভক্ত বৈষ্ণবরা বিদায় নেবে না। হরি বল। প্রতি বছর এই অঙ্গনে হরিনাম যজ্ঞানুষ্ঠান হয়, আর প্রতি বছর কেউ না কেউ আমরা এই পৃথিবীর মায়া ছেড়ে চলেও যাই। তখন যে কে চলে যায় গো মা, পুরো গ্যারান্টি নাই। এই বছর এই শ্রীঅঙ্গনে হরিনাম যজ্ঞানুষ্ঠান হচ্ছে, প্রতি গ্রামেই হয়, কিন্তু বৎসরে বৎসরে এখানে হরিনাম যজ্ঞানুষ্ঠানের নাম শুধু আস্বাদন করবো তার কোনো গ্যারান্টি আছে বলো? এবছর আছি আমি বিভুদেব এই অঙ্গনে দাঁড়িয়ে হরিনাম সংকীর্তন করছি প্রভুর ইচ্ছায়, কিছুক্ষণ পর যে আমি চলে যাব না তার কোনো গ্যারান্টি আছে গো? আমরা সবাই সমবেত হয়েছি ভক্তবৃন্দ, এই যে পরমানন্দ হরিনাম সংকীর্তনের নাম শুধু আস্বাদন করেছি, সামনের বছর এটুকু পারবো কিনা আমার গৌর হরির চরণে সবাই প্রার্থনা জানাবেন, যেন গৌর হরি সকল ভক্তবৃন্দকে সুস্থ রাখেন, সামনের বছরও যেন এই অঙ্গনে আমরা আনন্দ করতে পারি। হরি বল। গৌর হরি নিত্যানন্দ প্রভুর গলা জড়িয়ে ধরে নিত্যানন্দ প্রভুকে আজ বলছেন, ও দাদা, আমি এখনো বৈষ্ণব মহান্তগণকে আনয়ন করে যে চাঁদের হাট বসিয়েছিলাম, কিছুক্ষণ পর এই চাঁদের হাট কেন ভেঙে যাবে? ভক্তবৃন্দরা দেখেন বাবা অধৈর্য হয়ে যাচ্ছে, আস্তে আস্তে কেউ চলেও যাচ্ছে।